রিস্কা ধরছে, বেচারা রিস্কা ধরছে, ধরার পরে পুলিশে এখন উনার সামনে বক্তব্য দিছে, ও কথা বলছে, পুলিশে বলছে যে তুই বেশি কথা কইতেছিস না, তোরে নিয়ে যাবো খারাপ। সবাই যদি অপরাধ হয় আমি অপরাধী, পেটের দায়ে আমরা অপরাধী, আজকে পেটের দায়ে আমরা অপরাধী। আমি প্রথমে বলছি যদি এটা অবৈধ হয়ে থাকে 144 ধারার মতো দিয়ে সারা রাতে আপনারা গ্যারেজের লাইন গুলো কেটে দেন, অটোমেটিকলি রাস্তায় আর গাড়ি আসবে না। একটু বলার কারণে আমার নিয়ে আঘাত পাইছি ভাই, প্রচন্ড আঘাত পাইছি ভাই। কয়জন গ্রেপ্তার? একজন। ওই অটো রিক্সা কথা বলছে, আমার সামনে আপনি ভাই আমার মাফ করে দেন, আমি কিচ্ছু বলি নাই। আপনারা বাইরে আপনাদেরকে বুঝাইতে পারে না, আপনারা পুলিশের কাছে বাধা এটা কেন? আচ্ছা আমি বলতেছি, আমি রিকোয়েস্ট করতেছি। আপনি জানেন আমি বলি পুলিশ ভালো কাজ করবে, ভালো কাজে আপনার সহযোগিতা করবেন। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আমি আপনার যুক্তিতে আছি, তুমি মাত্রা লাগানো না 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 না, ওনারা বলতেছে আমি আর কথা বলবো না। মানে ভিডিওটা বক্তব্য দিছে, রিস্কা ধরছে, বক্তব্য দিছিল, বক্তব্য দেওয়ার পর উনি ভিডিও করছিল, বক্তব্য দেওয়ার কারণে পুলিশে মানে উনি ভিডিও করতেছে, রিস্কা ধরছে, বেচারা রিস্কা ধরছে, ধরার পরে পুলিশে এখন উনার সামনে বক্তব্য দিছে, ও কথা বলছে, ও কথা বলার পরে পুলিশে বলছে যে তুই বেশি কথা কইতেছিস না, তোরে নিয়ে যাবো খারাপ, এরে বকাবকি করছে, এরা ধরে নিয়ে যাইতেছে, এই হলো ঘটনা। আমি যেটা বললাম ভাই, আপনার বয়স অল্প, আপনি শোনেন, এগুলো হ্যান্ডেল রাখেন না, আমার কথাটা শোনেন না ভাই, এগুলো রাখেন, এগুলো রাখেন, আমি কথা বলছি। আপনার নাম কি ভাই? আমার নাম আপনার ভালো কাজে সহযোগিতা করবেন না, এগুলো রাখেন না, আমি কথা বলি, আমি কথাটা শোনেন, আপনি শোনেন, ভিউ বানানো দেখলে করেন না রে ভাই, শোনা ভাই, আমি ভাই হাত জোর করি, আমার কথাটা শোনেন। ওরে ভাই তুমি আমার ভাই, প্রচার তো করবেন রে ভাই, আমি তো ওটাই বলতেছি, সবই করবেন। এখানে দেখেন একটা জিনিস, এই একটা খেতে খাওয়া লোক, আমি বলতেছি ওর পক্ষে আমি সাপোর্ট দিই। আবার আচ্ছা বলেন বলেন, আপনি বলেন আমাদের কাজই তো এটা, আমাদের কাজই তো এটা ভাই, এটা রেখে আমার সাথে একটু কথা বলবেন। সবাই সবাই রাখেন, এটা যে আমি কিন্তু আর কথা বলবো না, অবশ্যই তুলবেন, একটু বন্ধ করেন, আমি দিচ্ছি, বন্ধ করেন না বাবা রে, আপনি কথাটা বলছেন। শোনা ভাই, আপনি এটা রাখেন, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আমি সব এই শোনেন, আমরা তো কারণ কথা বলছি, আমি ভাই শোনা ভাই, এটা রাখেন, আমি বলি আপনার বয়স কত বলেন তো? বয়সটা তো মূল ফ্যাক্টর না,
আচ্ছা শুনতে চাই অনেকে এখানে অভিযোগ করছে আপনারা এই রেকার বিল নিয়ে আবার ছেড়ে দিচ্ছেন অটোগুলো, এটা কি সত্য কিনা? আমি এ বিষয়ে আমি আপনাকে বলি, আমাদের ট্রাফিক ডিভিশনের কর্মকর্তা যিনি আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের নির্দেশনা মোতাবেক রেকার বিল করে, ঠিক আছে? যেহেতু অটোরিকশা Let me finish, আমি বলি আগে শুনেন। রেকার বিল করার সরকারি পন্থা আছে, ডাম্পিং এর জায়গা নাই। এটা কি কারণে করে? সেটা দুটো কারণ আছে। ডাম্পিং আমাদের হলো সীমিত একটা পরিসর, এই সীমিত পরিসর ডাম্পিং এ এতগুলো গাড়ি রাখার স্পেস নেই, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে মানবিক কারণ। এই যেমন এই ভাইটা চোখের পানি ফেলছে, ওনার চোখের পানি, উনি জানে একটা গাড়ি যদি রেকারে যায় কয়দিন থাকে, উনি বলুক কয়দিন, 1 সপ্তাহ 15 দিন থাকে। ওর গাড়ির চাকা নষ্ট হয়ে যায়, অনেক কিছু ক্ষতি হয়ে যায়, যার কারণে ওরা অনুরোধ করে, তখন আমাদের সিনিয়র কর্মকর্তাদের নির্দেশ ক্রমে আমরা রেকার বিল করে দিই, ঠিক আছে? এটা সরকারি বিল, এখান থেকে চলে যায় রেকারে। আর বাকিগুলো যেগুলো দিতে পারে না বা যেগুলো আমরা এর মধ্যেও দেখি, সেগুলো আমরা ডাম্পিংয়ে পাঠাই। অটোরিকশা তো নিষিদ্ধ, সেক্ষেত্রে রেকার বিল দিয়ে ছেড়ে দিচ্ছেন, আর আবার রাস্তায় নামতেছে, তো সেই ক্ষেত্রে বিষয়টা না 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 না, নির্দেশনা আপনার হলো সরকারি, কথাটা বুঝছেন? সরকারের বাইরে তো আর যাইতে পারবো না, আর সব কাজ তো আমি একা করতে পারবো, তাই না? ঠিক আছে, ভালো থাকেন। আমি প্রথমে বলছি, যদি এটা অবৈধ হয়ে থাকে 144 ধারার মতো দিয়ে সারা রাতে আপনারা গ্যারেজের লাইনগুলো কেটে দেন, অটোমেটিকলি রাস্তায় আর গাড়ি আসবে না। আমি এতটুকু যুক্তি কথা বলছি। চায়নার ইম্পোর্ট বন্ধ করে দেন, তাহলে আর বাংলাদেশে মেটালিস আসবে না, তাহলে তো এমনি বন্ধ হয়ে গেল। একটু বলার কারণে আমার নিয়ে আঘাত পাইছি ভাই, প্রচন্ড আঘাত পাইছি। আপনার অটোরিকশা আছে? না, আমি ভাড়া গাড়ি চালাই, 500 টাকা ভাড়া দেয়। অটোরিকশা তো নিষিদ্ধ রাস্তায় ওঠা, তাহলে আপনি অটোরিকশা কেন নিয়ে আসেন? সবাই চলতেছে, আমি কি চললে আমারই অপরাধ? সবাই যদি অপরাধ হয়, আমি অপরাধী। আমি একটু যদি পেটের দায়ে আমরা অপরাধী, আজকে পেটের দায়ে আমরা অপরাধী। আমি একটু বলি যে আপনাদের এই অটোরিকশা কিন্তু সরকার থেকে এবং আপনারা আন্দোলন করে একটা নির্ধারিত জায়গায় এসেছিলেন যে মূল সড়কে আপনারা চলবেন না, তবে মূল সড়কে কেন বের করা হলো? এরপরও আমি চলতেছি না, সবাই চলতেছে। বন্ধ করলে সবাইকে বন্ধ করা হোক, বন্ধ করলে সবাইকে বন্ধ করা হোক। এই যে আজকে 10টা ধরে তো শহর কন্ট্রোল হবে না, বন্ধ করলে সব করতে হবে। এভাবে সারা শহর কি পুলিশের একার পক্ষে সম্ভব কিনা? সম্ভব না, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এই মানুষগুলো কর্মের আওতায় নিতে হবে। এই মানুষগুলো তো কর্ম নেই, যার কারণে ইজি ভাবে এরা পেট চালাচ্ছে কোনো রকম দিন খেয়ে। চালকদের সচেতন হওয়া দরকার। চালকদের সচেতন, এখন সারা দেশের লাইন কেটে দিলে চালক এমনি সচেতন হয়ে যাবে, ভিক্ষা করে খান, সমস্যা নাই তো। ভাই কয়জন গ্রেপ্তার? একজন। ভাই গ্রেপ্তার কি জন্য হলো? ওই অটোরিকশা কথা বলছে দেখি। তো আপনি তো কথা বলছেন। আপনার